আসসালামু আলাইকুম। আমি ফাহিম আহমেদ এবং একজন তাইকোয়ান্দো খেলোয়াড়, এবং আমি আমার ভিডিওতে তাইকোয়ান্দো রিলেটেড বিভিন্ন অ্যানালাইসিস এবং টেকনিক ট্যাকটিক্সগুলো দেখিয়ে থাকি। তো আজকে আমি আমার ভিডিওতে দুইটা পজিশনের কথা বলবো তাইকোয়ান্দো ফাইটের। এই দুইটা পজিশনেই মূলত তাইকোয়ান্দো ফাইট করা হয়। যত পয়েন্ট নেওয়া হয় এই দুইটা পজিশন থেকেই মুভমেন্ট করেই কিন্তু নেওয়া হয়, এবং যত ডিফেন্স করা হয় এই দুইটা পজিশন থেকেই কিন্তু ডিফেন্স করা হয়। তো প্রথম পজিশনটা হচ্ছে ওপেন স্ট্যান্স পজিশন। এই পজিশনে দুইজন প্লেয়ারেরই চেস্ট একই দিকে মুভ করা থাকে। যদি পায়ের পজিশন আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দুইজন প্লেয়ারেরই অপোজিট পা সামনে থাকে, অর্থাৎ আপনার যদি বাম পা সামনে থাকে অপোনেন্টের ডান পা সামনে থাকবে। এখন দ্বিতীয় পজিশনটি হচ্ছে ক্লোজ স্ট্যান্স পজিশনস। ক্লোজ স্ট্যান্স পজিশনে আপনার যদি ডান পা সামনে থাকে তাহলে অপোনেন্টের ও সেম ডান পাই সামনে থাকবে, অর্থাৎ ক্লোজ স্ট্যান্ড পজিশনে দুইজনের চেস্ট দুই দিকে মুখ করা থাকবে। অর্থাৎ আপনার চেস্ট যদি উত্তর দিকে ফেস করা থাকে তাহলে অপোনেন্টের চেস্ট দক্ষিণ দিকে ফেস করা থাকবে। এই দুইটা পজিশনেই মূলত ফাইট করা হয়ে থাকে। এই দুইটা স্ট্যান্স সম্পর্কে অবশ্যই খুবই গভীর ধারণা থাকতে হবে যদি আপনি তাইকোয়ান্দোর ফাইটের অ্যানালাইসিস করতে চান। আপনার নিজের খেলার বা অপোনেন্টের খেলার বা অন্য কোনো প্লেয়ারের খেলা যদি আপনি অ্যানালাইসিস করতে চান তাহলে এই দুইটা পজিশন আপনাকে খুবই গভীরভাবে আয়ত্ত করতে হবে। এই দুইটা পজিশনেই হচ্ছে মূলত তাইকোয়ান্দো ফাইটগুলো করা হয়। তো যত পয়েন্ট নেওয়া হয় এই দুইটা পজিশন থেকেই মুভমেন্ট করার মাধ্যমে কিন্তু পয়েন্টগুলো নেওয়া হয়। আবার ডিফেন্সও কিন্তু এই দুইটা পজিশনে থেকেই হচ্ছে করা হয়। তো প্রথমে আমাদেরকে প্লেয়ারকে দেখতে হবে সে কোন পজিশনে বেশি ভালো খেলছে, তাহলে আমাকে বিপরীত পজিশনে খেলতে হবে। অর্থাৎ সে যদি ওপেন স্ট্যান্সে ভালো খেলে তাহলে আমাকে ক্লোজ স্ট্যান্সে তার সাথে ফাইট করতে হবে। আবার সে যদি দেখা যাচ্ছে ক্লোজ স্ট্যান্সে ফাইট করে তো সেক্ষেত্রে আমাকে ওপেন স্ট্যান্সে ফাইট করতে হবে। যদি অ্যানালাইসিস করতে হয় তার খেলাগুলো আপনি যখন দেখবেন তখন দেখবেন সে ডান পা পিছনে রেখে খেলে নাকি বাম পা পিছনে রেখে খেলে, হ্যাঁ, এবং সে কোন পায়ে বেশি কিক করতেছে, কোন কোন মুভমেন্টগুলো সে কোন পায়ে ভালো করতেছে, সেগুলো অ্যানালাইসিস করে আপনাকে নিজেকে প্রস্তুতি নিতে হবে যে তার সাথে আপনি কিভাবে খেলবেন এবং তার সাথে কিভাবে ম্যাচটা জিততে পারবেন, সেটা অ্যানালাইসিস করে আপনাকে ট্রেনিং সেশন সাজাতে হবে। তো তাইকোয়ান্দোর যে সকল খেলোয়াড়রা আছেন এই দুইটা পজিশন অবশ্যই সবাই আমরা প্র্যাকটিস করি বা সবাই আমরা এই দুইটা পজিশনেই ফাইট করি, কিন্তু আমাদের জানা নাই যে এই দুইটা পজিশনের নাম এবং এর কার্যকারিতার দিকগুলো। তো আজকের ভিডিওতে এগুলো জানা হলো, এবং ফিউচারে আরও অনেক অ্যানালাইসিস রিলেটেড ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো এই দুইটি পজিশনের সুবিধা অসুবিধা এবং কার্যকরী দিকগুলো নিয়ে আরও অনেক আলোচনা হবে, আরও অনেক কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একজন মেম্বার হিসেবে থাকবেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।